মানব জীবনে ধর্মহীনতা দেখা দেওয়ায় লোভ, হিংসা, যুদ্ধ, হানাহানি, অধর্মে পৃথিবী অপবিত্র হয়ে উঠেছিল। শান্তি কি তা সবাই ভুলে গিয়েছিল। সমাজ সংস্কৃতির অধঃপতন ঘটেছিল। পৃথিবীবাসীকে শান্তির বাণী শোনাতে বৈশাখ পূর্ণিমা তিথিতে এক মহামানবের আবির্ভাব ঘটেছিল। আজ বৈশাখ পূর্ণিমা তিথি, সেই মহামানবীর জন্মদিন। তিনি সিদ্ধার্থ গৌতম বুদ্ধ। আমরা আজ তাকেই স্মরণ করব। শান্তির দূত মহামণি গৌতম বুদ্ধ সমগ্র বিশ্বের কাছে এক সম্মানীয় ব্যক্তিত্ব, এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। বৌদ্ধ পুঁথিমতে 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে এক শালগাছের নিচে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। তার পিতা ছিলেন শাক্য রাজা শুদ্ধোধন এবং মাতা ছিলেন রানী মায়াদেবী। মায়াদেবী তার পুত্রের জন্মের 7 দিন পর মারা যান। মহামুনি বুদ্ধের বাল্যনাম ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থের বিমাতা মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন। সিদ্ধার্থের জন্মের পর রাজপণ্ডিতগণ তার সন্ন্যাস যোগের লক্ষণ প্রকাশ করেন। শৈশবেই সিদ্ধার্থ সকল শাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন এবং মাত্র 16 বছর বয়সে তিনি যশোধরা নাম্নী নারীর পাণিগ্রহণ গ্রহণ করে রাহুল নামক এক পুত্রের পিতা হন। সিদ্ধার্থের পিতা তাকে সর্বপ্রকারের বিলাস ব্যসনে রাজসুখে রাখতেন, কিন্তু একদিন সারথী ছন্নের সাথে নগর ভ্রমণে বেরিয়ে তিনি মানব জীবনের জরা ব্যাধি মৃত্যুকে কাছ থেকে দেখলেন এবং এক সন্ন্যাসীকে দেখে সন্ন্যাসে আগ্রহী হলেন। মানব জীবনের কল্যাণে তিনি গভীর রাতে গৃহ, পরিবার, সংসার ত্যাগ করে সত্যানুসন্ধানে বেরিয়ে পড়লেন, যা পরিচিত মহাবিনিষ্ক্রমণ নামে। সন্ন্যাসীর বেশে তিনি চলতে চলতে ভারতের রাজগিরে এলেন এবং এখানেই তিনি আলার কালাম, উদ্যোগ রামপুত্র নামের 2 সাধকের কাছে যোগ শিক্ষা করেন। তবে তাতে সন্তুষ্ট না হলে তিনি নিজেই সাধনা শুরু করেন। বৌদ্ধ গ্রন্থমতে সন্ন্যাসী সিদ্ধার্থ নৈরঞ্জনা নদীর তীরবর্তী স্থানে এসে অতি কঠোর তপস্যায় রত হলেন ও দীর্ঘকাল অনাহারের ফলে তার দেহ কঙ্কালসার হল এবং তিনি প্রায় মরণাপন্ন হয়ে পড়েন। পরবর্তীকালে তিনি মধ্যম পন্থায় তপস্যা করতে থাকলেন এবং সুজাতা নাম্নী নারীর হাতের পরমান্ন গ্রহণ করলেন। এরপর তিনি পরম সত্যজ্ঞান লাভ করতে অশ্বত্থ গাছের তলায় ধ্যানে বসেন এবং 49 দিন একটানা তপস্যার পরে তিনি জানতে পারলেন সত্য কি, মানুষ কেন দুঃখ ভোগ করে, কেন জীবন সুখ দুঃখের দোলায় দোদুল্যমান থাকে, শান্তি কখন পাওয়া যায় প্রভৃতি প্রশ্নের উত্তর। 528 খ্রিস্টপূর্বাব্দে সিদ্ধার্থ বোধিজ্ঞান লাভ করেন এবং বুদ্ধ রূপে পরিচিত হন। তার তপস্থলী পরিচিত হয় বোধিবৃক্ষ নামে। নৈরঞ্জনা নদী তীরবর্তী এলাকায় আজ পরিচিত বুদ্ধগয়া নামে। তার বাণী আর্য সত্য চতুষ্টয় নামে প্রসিদ্ধ, যা বলে দুঃখ সত্য, সমুদয় সত্য, দুঃখ নিরোধ সত্য, চিত্তের সত্য মার্গ। সংক্ষেপে বলতে গেলে দুঃখ সত্যকে জানতে হবে, সমুদয় সত্য থেকে মুক্ত হতে হবে, দুঃখ নিরোধ সত্যকে প্রাপ্ত করতে হবে এবং চিত্তের মার্গ সত্যকে অধিগমন করতে হবে। তিনি মানুষকে শান্ত, ভদ্র, ষড়রিপুহীন হতে ও সর্বদা সৎ বাক্য, সৎ কর্ম, সৎ চরিত্র, ক্রোধহীন, নির্লোভ হওয়ার উপদেশ দান করেন। সন্ন্যাসী সিদ্ধার্থ হয়ে গেলেন মহামুনি বুদ্ধ। বুদ্ধত্ব প্রাপ্তির পরে তিনি ভারতের বারাণসীর সারনাথে প্রথম ধম্ম প্রচার করেন ও কৌন্ডিন্য, মহানাম, বপ্পু, অশ্বজিৎ, ভদ্দীয় প্রমুখ 5 জনকে শিষ্যত্ব দান করেন। ধীরে ধীরে গৌতম বুদ্ধের বাণী জনসমাজে প্রভাব বিস্তার করতে লাগলো। বুদ্ধদেব পালি ভাষায় ধর্ম প্রচার করতেন। দেশে শান্তি বিরাজ করতে থাকলো ও তৎকালীন মগধের রাজা বিম্বিসার, রাজা অজাতশত্রু, সারিপুত্র প্রমুখেরা তার শিষ্যত্ব ছিলেন। গৌতম বুদ্ধ জাতিভেদ, অস্পৃশ্যতার বেড়াজাল ভেঙে দেন। তিনি সমগ্র ভারত, নেপালের বিভিন্ন স্থানে ঘুরে ধর্ম প্রচার করেন। সমাজের সকলেই বুদ্ধের নামে হতে লাগলেন নতজানু। সাফল্যের সাথে নিজ মতবাদ প্রচার, শান্তি, ধর্মের পুনঃস্থাপনা করে 80 বছর বয়সে মহামুনি গৌতম বুদ্ধ ভারতের উত্তরপ্রদেশের কুশীনগরে খ্রিস্টপূর্ব 483 অব্দে দেহত্যাগ করেন, যা মহাপরিনির্বাণ নামে পরিচিত। শাক্যমুনি গৌতম বুদ্ধের জীবন সকল মানুষের কাছে আদর্শ স্বরূপ। তথাগত গৌতম বুদ্ধ শান্তির দূত ছিলেন। তার শান্তির আদর্শে চলেছেন সম্রাট অশোক, সম্রাট কনিষ্ক প্রমুখ নৃপতিগণ ও ডক্টর বি.আর. আম্বেদকরের মতো ব্যক্তিত্ব। তার প্রবর্তিত ধর্মই হল বৌদ্ধ ধর্ম এবং প্রধান গ্রন্থ ত্রিপিটক। হিন্দুরা শ্রীহরি নারায়ণের নবম অবতার জ্ঞানে বুদ্ধদেবের সম্মান করেন।
ভারতের বাইরে তিব্বত, চীন, জাপান, মায়ানমার, থাইল্যান্ডে বৌদ্ধ ধর্ম বহুলরূপে প্রচলিত। শান্তিরূপ ভগবান গৌতম বুদ্ধের জন্মদিনে তার চরণে রাখছি শতকোটি প্রণাম।